আজকে আমরা বানাবো হচ্ছে বেসনের লাড্ডু। তো আমি এখানে আজকে বেসনের লাড্ডু বানানোর জন্য আমি বেসন নিয়ে নিব। তার প্রথমেই চালনি নিয়ে নিলাম, আর হচ্ছে বেসন আমি এখানে চেলে নিব। আমি এখানে টোটাল 4 কাপের মতো বেসন নিয়েছি। তো আজকে আমরা 4 কাপ বেসন দিয়ে লাড্ডু বানাবো। আমি এখানে হাফ চামচের থেকে অল্প একটু কম লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি লবণটা একটু মিক্সড করে নিব। আমি হাফ চামচের থেকে কম একটু খাবারের রং, যেটা জর্দার রং, ওইটা হচ্ছে আমি বেসনের মধ্যে মিক্সড করে দিব। আমি এখানে পানি পরিমাণ মতো অল্প অল্প করে মিক্সড করব, একবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না পানি। আমাদের বেসনটা গোলানো শেষ। এখন এটা আমরা 10 মিনিট রেস্টের জন্য রেখে দিব, তারপরে এটা আমরা চুলায় ভাজবো। তো এটা এভাবে এখন থাকবে 10 মিনিটের জন্য। আমরা তেল দিয়ে দিব। এখানে তেল কিন্তু খুব বেশি লাগবে না, অল্প পরিমাণে তেল হলেই হবে। তো আমি যে তেল দিয়ে দিলাম। আমরা এটা এর চেয়ে বেশি কালার করে ভাজবো না, আমরা এটা এখন উঠায় ফেলবো। আমরা যে বেসনের ইয়েগুলো ভেজেছি এগুলো আমরা একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিব। হ্যাঁ, ছিঁড়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। এটা আমরা ব্লেন্ড করে নিব সবগুলা। ব্লেন্ডার করা শেষ। এরকম পরিমাণে এরকম আধা ভাঙা করে নেবেন, পুরোপুরি ব্লেন্ড করা যাবে না। আমরা শিরাটা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণে পানি গরম করতে দিয়ে দিয়েছি। তো আমাদের পানিটা গরম হলে আমরা এখানে চিনি মিক্সড করব। আমরা এখানে 2 কাপ পানির জন্য 2 কাপ চিনি দিচ্ছি। অল্প একটু পরিমাণে আমি ফুড কালার এখানে মিক্সড করে দিব, খুব বেশি না, এখানে 1 চিমটির মতো। কালারটা দিয়ে আমি খুব ভালো মতো এটা মিক্সড করে নিব। আমি এখানে এলাচের গুঁড়া দিয়ে দিব। এটা বড় এলাচ, এলাচের ইয়েটা ভিতর থেকে বের করে আমরা গুঁড়া করে নিয়েছি, এটা ফ্লেভারটা ভালো আসবে লাড্ডুর। আমরা এখন লাড্ডুর যে বেসনের মিশ্রণটা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম এটা আমরা আস্তে আস্তে দিয়ে দিব শিরার মধ্যে পুরাটা। আমরা খুব ভালো মতো চিনি শিরার সাথে এটা মিক্সড করে নিব। আমরা এখন লাড্ডুতে ঘি মিশাতে থাকবো। এখানে আমি আগে অল্প 3 চামচের মতো মিশিয়ে নিব, তারপরে দেখবো কতটুকু লাগে, প্রয়োজন হলে আর একটু মিশাবো। আমি 3-4 চামচের একটু বেশি পরিমাণে ঘি মিক্সড করে দিলাম। দিয়ে লাড্ডুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে আর একটু ঘি লাগবে আমাদের, না? হ্যাঁ, আর একটু দিয়ে দাও। হ্যাঁ, আর একটু আমি মিশাই নিই ওই ঘিটা। আমি এখন আর একটু ঘি দিয়ে দিব। আমি অল্প অল্প করে ঘি মিশাবো এটার মধ্যে।
অবশ্যই কিন্তু আপনাদের ঘিটা ব্যবহার করতে হবে এই লাড্ডুটাতে। কারণ ঘিয়ের স্মেলটা না অনেক মজার, তাই আমি না? আরো 3 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। টোটাল এখানে 6 থেকে 7 চা চামচের মতো ঘি দিয়েছি। গন্ধটা অনেক ভালো আসছে, ফ্লেভারটা চলে আসছে। ইয়ের জন্য এলাচির গুঁড়া আর ঘিয়ের জন্য ভালো একটা ফ্লেভার আসছে। আমি লাস্টে আরো 2 চা চামচের মতো দিয়ে দিলাম। 8 চা চামচের মতো তুমি ঘি দিয়েছো, তাই না? টোটাল ঘি লেগেছে আমাদের 8 চা চামচ। এলাচির গুঁড়া তুমি কয়টা দিয়েছো? এরকম 3-4টা? হ্যাঁ, 3-4টার মতো এলাচ ভেঙে তারপর এটার মাঝখান থেকে এটা বের করে তারপরে হচ্ছে আমরা অ্যাড করে দিয়েছি। আচ্ছা, আমাদের লাড্ডুর যে ইয়েটা এটা কিন্তু হয়ে গেছে। আমরা এটা ঠান্ডা করতে দিয়ে দিব। একটু ঠান্ডা হলে তারপর আমরা পুরো লাড্ডুর প্রসেসটার মধ্যে যাব। এখন এটাতে হাত দেওয়া যাবে না। আমি এটা চুলাটা বন্ধ করে আমি এখন এটা নামাই নিব। আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিব। আমি অল্প একটু ঘি নিয়ে 2 হাতে খুব ভালো মতো মেখে নিব। আমার হাতটা কিন্তু ধোয়াই আছে, তো আমি একটু ঘিটা নিয়ে আমি এখন একটা একটা করে লাড্ডু বানায় নিব। আর এটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হবে, পুরো ঠান্ডা করা যাবে না, ঠিক আছে? খুব বেশি চাপ দেওয়া যাবে না। আপনারা কিন্তু চাপ দিয়ে লাড্ডুটা বানাবেন না। তো এরকম করে প্রত্যেকটা লাড্ডু এরকম করে বানায় নেবেন।